পায়ের গোয়ালি না দাঁড়িয়ে শুধু আঙ্গুল ও কাঁধ মিশিয়ে দাঁড়ালে নামাজ শুদ্ধ হবে কি না? নামাজ শুদ্ধ হয়ে যাবে, কিন্তু নামাজ অপূর্ণাঙ্গ হবে। জামাতে পায়ের গোয়ালি লাগিয়ে সালাত আদায় করলে নামাজ পূর্ণাঙ্গ হবে, কারণ সালাত আদায় করা তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিস্টেম শিখিয়ে দিয়েছেন। অর্থাৎ এই সিস্টেমগুলো যেমন ফরজ বা ওয়াজিব তরক করলে নামাজ সালাত, ফরজ তরক করলে সালাত হবে না, ওয়াজিব তরক করলে অপূর্ণাঙ্গ থাকে। কিন্তু এটা অপূর্ণাঙ্গ থাকবে, এটা ধরুন আপনার সালাত হয়ে যাবে কিন্তু সালাতের মধ্যে কিছু ত্রুটি থেকে গেল। 2 নম্বর কথা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে যে পায়ের গোয়ালির সাথে গোয়ালি লাগিয়ে দাঁড়ানো এটা ইবাদত, এটা ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন, অতএব রাসূল বলেছেন এটা ইবাদত হবে নাকি আমার আপনার কথা ইবাদত হবে নাকি? রাসূল বলেছেন আপনি ইবাদত হিসেবে এটা করুন। এবং ভাইরা মনে রাখবেন রাসূল এটা সুন্নাহ, এতটুকু সুন্নাহর ভালোবাসার কারণে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করে দিতে পারেন। এতটুকু সুন্নাহর ভালোবাসা, সুন্নাহকে ভালোবাসুন, অবজ্ঞা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন। আমাদের এই মসজিদের নির্মাণ কাজ চলছে। প্রিয় ভাইরা, আপনাদেরকে অনুরোধ করছি যারা অনলাইনে দেখছেন এবং এখানেও যারা আছেন, প্লিজ আপনারা এর মধ্যে এই মসজিদ মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি মসজিদ নির্মাণ করে যতটুকুই সহযোগিতা করুক না কেন আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মারা গেল তার আমলগুলো চলতে থাকে, কিছু কিছু আমল সাদকায়ে জারিয়া হিসেবে, তার মধ্যে একটা কি আও বানা মসজিদান, অথবা কেউ যদি মসজিদ বানায়। এবং এটা তো এমন মসজিদ যে মসজিদ থেকে শুধুমাত্র হক কথাই যাবে, না হক একটা কথাও যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার একটা প্রশ্ন, সেটা হলো জি, বাড়ি বাড়ি কি মহিলারা তালিম করতে পারবে? আচ্ছা, সেটা আমরা বাড়ি বাড়ি গিয়ে মহিলা তালিম করতে পারবে কিনা সেই বিষয়টা আমি বলছি। তার আগে বলছি যে মসজিদের কথা বলছি, যে মসজিদের প্রতি আমাদের দায়িত্ব আছে। ভাইরা, আপনি আপনার ঘর বানাচ্ছেন কিন্তু ওই ঘর কিন্তু আপনার সাথে যাবে না, কিন্তু এই মসজিদ আপনার সাথে যাবে। আপনি ঘর বানাচ্ছেন, ওই ঘর জান্নাতে আপনার জন্য ঘর নিশ্চিত করবে, কোনো গ্যারান্টি নাই, কিন্তু এই মসজিদ আপনার জন্য জান্নাতে ঘর গ্যারান্টি করে দেবে। এই গোটা পৃথিবীকে যদি বিক্রি করে দেয়া হয়, জান্নাতে আপনার জন্য যে ঘর বানানো হবে, ওই ঘরের মধ্যে যে ইট লাগানো হবে, ওই একটা ইটের দাম এই পৃথিবীকে কোটিবার বিক্রি করলে হবে না। তো সেই রকম একটা ঘর বানাতে চান না আপনি, আপনার সামর্থ্য অনুসারে করুন না, যতটুকু সম্ভব সামান্যতভাবে করুন। এখানে এই মসজিদের জন্য আপনারা কাজ করবেন। এটা ত্রিমোহনী পশ্চিমপাড়া জামে মসজিদ, ত্রিমোহনী মাদ্রাসা রোড, খিলগা, ঢাকা। এই জায়গাতে আপনারা, এখানে একটা নাম্বার অবশ্যই দেয়া থাকবে, সেই নাম্বারটাতে আপনারা করবেন। আপনাদের যতটুকু সামর্থ্য আছে, একটা দ্বীনি প্রতিষ্ঠানকে, একটা হক এর উপর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে, যেখান থেকে শুধুমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহর কথাবার্তা যাবে, এরকম প্রতিষ্ঠানে সহযোগিতা করা আমাদের প্রত্যেকের জন্য দায়িত্ব। আপনি আপনার আখিরাতে যা দিয়ে যাবেন তাই নিয়ে যাবেন, মনে রাখবেন। যা দিয়ে যাচ্ছেন তাই নিয়ে যাচ্ছেন, যা রেখে যাচ্ছেন তা অন্যদের জন্য রেখে যাচ্ছেন, একটা ফটো আপনার সাথে যাবে না। সেই জন্য যতটুকু সম্ভব এখানে আপনারা করবেন, আপনাদের সামর্থ্য অনুসারে করুন এবং অন্যদেরকে আপনি দাওয়াতটি পৌঁছে দেন। এটা অনেক বড় প্রতিষ্ঠান হচ্ছে, এখানে লোকজন আসে, এর মাধ্যমে দ্বীনের আলো ছড়িয়ে পড়ছে, হেদায়েতের আলো ছড়িয়ে পড়ছে, মানুষ সত্য জানছে এবং এই গোটা এলাকা আলোকিত হচ্ছে। একটা প্রতিষ্ঠান একটা এলাকাকে আলোকিত করে দেওয়ার জন্য যথেষ্ট। যে ভাইয়ের উদ্যোগ নিয়েছেন তাদেরকে সহযোগিতা করা আপনাদের প্রত্যেকের দায়িত্ব। আপনারা সহযোগিতা করবেন, এখানে নাম্বার দেয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন আপনাদের সামর্থ্য অনুসারে। যারা বিভিন্ন জায়গায় ফলো করছেন আমাদের সাথে, ফ্রেন্ড লিস্টে বা ফ্যান লিস্টে আছেন, এবং অন্যদের কাছে আপনারা এটা শেয়ার করে দেবেন বেশি বেশি, যাতে এই দিনই প্রতিষ্ঠানটি খুব দ্রুত তৈরি হয়। এখানে বড় বড় স্কলাররা আসেন, তাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে আরেকজন ভাই তিনি প্রশ্ন করেছিলেন যে বাড়ি বাড়ি মহিলারা তালিম করা। প্রিয় ভাই, মহিলারা বুঝতে হবে আমাদের প্রত্যেকের কাজের পরিধি আছে, আমাদের প্রত্যেকের কি আছে? কাজের পরিধি। আপনার কাজের পরিধি আছে, আমার কাজের পরিধি আছে। নারীদের কাজের পরিধি আল্লাহ রাসূল কি করে দিয়েছেন? নির্ধারণ করে দিয়েছেন না? আল্লাহ বলে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘরে থাকবে বেশি বেশি, আল্লাহ বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল মারআতু রাইয়াতুন, নারীরা তার পরিবারের সদস্যদের দায়িত্বশীল, তার দায়িত্ব তার সন্তানদেরকে নিয়ে। বাংলাদেশ নয়, সারা পৃথিবীর বলছি, প্রত্যেক মহিলারা তারা যদি চিন্তা করেন তাদের সন্তানদেরকে আল্লাহওয়ালা বানাবেন, তাহলে আপনি আর কাকে দাওয়াত দেওয়ার প্রয়োজন থাকে বলেন তো? আর কাউকে দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে? আপনার সন্তানরা আল্লাহওয়ালা না, আপনি আরেকজনের দাওয়াত দিতে যান, এটা কেমন কথা হলো? কু আনফুসাকুম
ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে বাঁচাও, নিজেদেরকে আগে, তারপরে নিজের পরিবার পরিজনকে। আপনার পরিবার পরিজনের কি অবস্থা? আপনার সন্তান কি সত্যি করতে দিন শিখেছে, দিন বুঝেছে? আপনার সন্তান কতটুকু দিন শিখেছে, দিন বুঝছে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো তালিমের জন্য কি লাগে? জ্ঞান লাগে। যিনি পরিপূর্ণ জ্ঞান রাখেন না, উনি তালিম দিতে গিয়ে যদি ভুল তালিম দেন, তখন অবস্থাটা কি হবে? মিথ্যা কোনো তথ্য দিল, ভুল কোনো কথা বললো, যত লোক এই আমল করবে, ওই সকল লোকের যত গুণ হবে, এর তো একা তত গুণ হবে। এ তো বিপদের মধ্যে তাকে ঠেলে দিচ্ছে। এমনিতেই তিনি তার দায়িত্বকে অবহেলা করেছেন। 2 নম্বর, তিনি বিপদের দিকে তার স্ত্রীকে ঠেলে দিচ্ছেন। 3 নম্বর হচ্ছে, আপনাকে মনে রাখতে হবে, আপনি কিন্তু আপনার স্বামীর দায়িত্বে আপনি আছেন। আপনার স্বামীকে আপনাকে অনুমতি দিয়েছে? আপনার স্বামীকে আপনি অনুমতি নিয়েছেন? আর যদি সফর হয়, তাহলে তো মুসাফির অবস্থায় আপনি কোনো মাহরাম ছাড়া সফর করতে আপনার জন্য হারাম। আপনি দাওয়াত দিতে যাচ্ছেন হচ্ছে নফল কাজ, আর করতেছেন কি? হারাম। এমন কেন হলো? এটা হতে পারবে না। না, আমি সেটা বললাম যে এর আগে তো ওই 2 কথা বলে এসেছি, যে সেই দুটোর পরে এটা হলো 3য় বক্তব্য। সফরের মাসালা অনেক পরে বললাম আমি। এই জন্যই আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানদেরকে, তাদের দায়িত্ব তাদের সন্তানদেরকে তারা দিন শিখান না, এটা তারা করুন বেশি বেশি। এবং তিনি রাসূল ইসলাম পর্যন্ত বলেছেন মসজিদ নারীদেরকে, উম্মে ওয়ারাকা সেই বিখ্যাত হাদিস, রাসূল ইসলাম বলেছেন মহিলাদের জন্য তাদের ঘরের কোনটা কি? মসজিদ না? এবং ওইটা সবচেয়ে উত্তম। তারা জুমাবারে মসজিদে আসবে, তাদেরকে মসজিদে আসতে বাধা দেওয়া যাবে না, এটা একটা ভিন্ন কথা। এটা কিন্তু বুঝতে হবে, কেউ যাতে না ভুল বুঝে। তারা যদি মসজিদে আসতে চায়, তাহলে তাদেরকে বাধা দেওয়া যাবে না, বরং তাদেরকে উৎসাহ দেওয়া দরকার। তারা জুমায় আসুক, এবং ঈদে তো তারা আসবেই, কিন্তু তারা জুমাতে আসুক। তাদেরকে হেদায়েত লাগবে না? তাদের দিনে কথা শুনতে হবে না? কিন্তু 5 ওয়াক্ত আসলে কি হয়? ঘরের কার্যকলাপগুলোতে একটু বিঘ্নতা তৈরি হয় না? কি বলেন? এরপরে ধরেন এশার সালাত, যে আমরা এখন বসে থাকলাম, পুরুষদের জন্য সমস্যা না, কিন্তু বাসায় তো বাচ্চারা আছে, ওরা তো ভবিষ্যৎ, ওদেরকে তো দিন শেখাতে, ওদেরকে তো মানুষ করতে হবে। এই দায়িত্বটা সবচেয়ে বড় কার? মায়ের। সেই জন্য তাকে এই কাজটি করতে হয় না। তিনি যদি এই দায়িত্বটি ঠিক মতো পালন করেন, এই জন্য রাসূল বলেছেন তোমার ঘরের কোণ তোমার জন্য অনেক বড় উত্তম, সেখানে তিনি ইবাদত করলে তিনি অনেক বেশি সওয়াব পাবেন। আর সন্তানদেরকে, আপনারা জানেন ওই বিখ্যাত হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন মহিলা আসলো, এবং আয়েশা তাকে 3টি খেজুর দিলেন। তিনি তার 2টা মেয়েকে দিলেন, আর একটা নিজে খাবেন। কিছুক্ষণ পরে তার সন্তানরা বললো, আমাদের তো শেষ, মা একটু দাও না। ওইটাকে কেটে তিনি আবার সন্তানদেরকে ভাগ করে দিলেন। আয়েশা তো একটু আবেগী হয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা এসেছিল, এই কাজ করেছে, আমি তো অবাক। রাসূল বললেন, আহারে, এই নারীরা যদি শুধুমাত্র স্বামীদের আনুগত্য করত, তাইলে জান্নাতে যাওয়ার ব্যাপারে তাদের কোনো কি থাকতো না? বাধাই থাকতো না। শুধু বাধা আছে ওই জায়গায়, যদি ওই আনুগত্য তারা করত। অনলাইন থেকে একটা প্রশ্ন ছিল। জি, আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন হলো, আমার শ্বশুর বাড়ি কোনো পর্দার ব্যবস্থা নাই, এমনকি প্রাপ্তবয়স্ক দেবরদের সাথে একই বিছানায় ঘুমাতে হয়। স্বামীকে বললে কানে নেয় না, আমার করণীয় কি? আপনার তো ভয়ঙ্কর অবস্থা দেখতেছি। আপনার তো করণীয় হলো দ্রুত আপনি ওইখান থেকে পালান। আপনার স্বামীকে আপনি বুঝান, নাহলে আপনার স্বামী তো আর আপনাকে বাঁচাতে পারবে না। আপনার তো বিবেক আছে, দিন আছে। দিন যদি আপনি প্র্যাকটিস না করতে পারেন, সেখান থেকে আপনি পালাবেন। আপনি দ্রুত আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনি বসুন, এই ব্যক্তির সাথে, পুরুষের সাথে একই খাটে ঘুমায়, এটা বলে কি? আমি তো এইরকম কথা কোথাও শুনিনি জীবনে। আমি জানি না আপনারা শুনেছেন কিনা। এটা ভয়ঙ্কর, তাকে ওইখান থেকে পালানো উচিত, তাই না? না না, আপনি এখান থেকে দ্রুত পালান, এবং আপনার স্বামীকে বলেন, আপনার স্বামীর জন্য একটা ফরজ, তিনি ছোট্ট একটা কুড়ে ঘর হলেও আপনাকে আলাদা করে নিয়ে যাওয়া, ছোট্ট একটা কুড়ে ঘর হলেও আপনাকে আলাদা করে নিয়ে যাবে। তার বাবার প্রতি, তার মায়ের প্রতি, অন্যদের প্রতি যত দায়িত্ব হয় তিনি পালন করুন, কিন্তু আপনাকে হেফাজত করা তার ফার্স্ট কাজ, ফার্স্ট রেসপন্সিবিলিটি। নাইলে তার বিয়ে করাই হারাম ছিল। তাহলে তার বিয়ে করা জায়েজ ছিল নাকি? এইরকম পুরুষের বিয়ে করা জায়েজ না, যদি তিনি তার স্ত্রীকে ঠিক মতো না রাখতে পারেন, তাহলে তো তার বিয়ে করাই জায়েজ হয় নাই। আপনি তাকে নিয়ে আলাদা হয়ে যান, তাকে বুঝান, তাকে দিনের কথা বলুন, তাকে আলেমদের কাছে নিয়ে আসেন। অন্যথায় আপনি আপনার বাবার কাছে চলে যান, তাদেরকে নিয়ে বসুন, এই সমস্যার সমাধান করুন। নাহলে আপনি বাঁচতে পারবেন না বোন, এই অজুহাত দিয়ে আপনি বাঁচতে পারবেন না যে আমি তো কিছু করার নেই আমার। আপনাকে বাঁচতে হবে। জি, আজকাল দেখি ওয়াজ মাহফিলে
প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের দেখানো হয়, এটা কতটুকু ঠিক? প্রজেক্টরের মাধ্যমে বক্তার ছবি মহিলারা দেখছে। এই জায়গাটাতে দুটো প্রবলেম, একটা প্রবলেমের কথা বলি। এই প্রবলেমটা হলো যে বক্তাদের আলোচনা শোনার কথা ছিল তাদের এবং পর্দার মধ্যে থেকে, কিন্তু বক্তার ছবি দেখার কারণে কি হলো, আলোচনা শোনার চেয়ে বক্তাকে দেখি বেশি। না, এই কাজটি ঠিক নয়, এই কাজটি ঠিক নয়। এই কাজটিকে যতদূর সম্ভব অ্যাভয়েড করাই উচিত। তবে বক্তাকে দেখা হারাম নয়, বক্তাকে দেখা কি হারাম নয়, নিষিদ্ধ নয়, কিন্তু এই আননেসেসারি প্রয়োজন নাই, যেখানে ফিতনা থেকে বাঁচার জন্য সকল উপায় আমাদের অবলম্বন করা দরকার, সেখানে আমরা ফিতনার রাস্তাটা আরো উন্মুক্ত করে দিচ্ছি। না, সে একই কথা বলছি যে এইটা ধরুন দেখা তার জন্য হারাম না, আমি কথা বলছি আগেই, দেখা তার জন্য কি হারাম না, কিন্তু এটা না করতে পারলে ভালো। এখন প্রশ্ন হলো তাহলে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া অথবা ধরেন টেলিভিশন, সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে নারীদেরও তো দায়িত্ব আছে, আছে না? তারা ওই ওনার কি চেহারা দেখছেন না আলোচনা শুনছেন, তা তো দেখতে হবে। উদ্দেশ্যটা কি? তিনি কি চেহারা দেখছেন, এবং চেহারা দেখে তিনি চিন্তা করলেন আসলে দেখতে তো খুবই সুন্দর, তাহলে তো তার শেষ। জি, না, এটা মহিলারা না করাই উচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মহিলারা চ্যানেলে সরাসরি কণ্ঠ দিয়ে প্রশ্ন না করা উচিত। তারা ইয়ের মাধ্যমে, ধরুন ওই অন্য কোনো মাধ্যমে অথবা তাদের সন্তানদেরকে দিয়ে তারা প্রশ্ন করুন। আমি জানি কোরআনের তো নির্দেশ, আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়ালা ফালা তাখদানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলান মা'রুফা। তোমরা কথাবার্তার ক্ষেত্রে ইনিয়ে বিনিয়ে কথা বলবে না, তাহলে যাদের অন্তরে রোগ আছে ওরা তোমাদেরকে নিয়ে কামনা বাসনা করা শুরু করে দেবে। এটা তো হয়। আমি তো ইউনিভার্সিটিতে বহু শুনেছি, বহু ছাত্র এসে বলছে স্যার অমকের কণ্ঠ শুনেই তো আমি কাইত, মানে কণ্ঠ শুনেই তার পিছনে সে লেগে গেছে। কণ্ঠ তো একটা ভাইরাস, তাই না? কণ্ঠ তো ভাইরাস, কণ্ঠ শুনে ভালো লেগে গেছে। এটা না করাটা এখন দেখলাম আর কি, এক মাওলানা ওয়াজ করতে গেছে, প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের দেখানো দিকেছে। এটা না করতে পারলে সে ওয়াজ করবে না। হ্যাঁ, সে ওয়াজ করবে না, না দেখাইলে ওয়াজ করবে না, না দেখাইলে করবে না, এটা বন্ধ রাখে। আলহামদুলিল্লাহ, ভালো করেছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো করেছেন। আরেকটা প্রশ্ন, আলহামদুলিল্লাহ, এই পুরাতন মসজিদ বহাল রেখে অন্য জায়গায় উন্নত করে মসজিদ নির্মাণ করা হয়, এখন ওই মসজিদ বিক্রি করে কি করতে পারি? রেফারেন্স সহ জানাবেন। না, এটা রেফারেন্সের তো ইস্যু না। বিষয় হচ্ছে যে যদি এমন হয় যে যেখানে আপনি ধরুন আগে মসজিদ ছিল, যেখানে আগে মসজিদ ছিল এখন ওই জায়গায় সংকুলন হচ্ছে না, ওটা ছোট, আরো বড় করে আপনার মসজিদ তৈরি করা যেতে পারে, তো ওই জায়গায় বিক্রি করে তিনি ইয়ে করবেন, এই মসজিদের উন্নয়নে কাজে লাগাবেন। এটা আমাদের জায়গায় একটা ভুল ধারণা আছে যে মসজিদ নির্মাণ হয়েছে আর এই জায়গায় আর জীবনে কিছু করা যাবে না। এই জায়গা কোত্থেকে মানুষ এই আইডিয়া পেয়েছে আমরা একেবারেই জানি না। বহু জায়গা ছিল আগে ওখানে মসজিদ ছিল, এখন কিছুই নেই, এরকম বহু জায়গা ছিল। সেজন্য এটা করা যাবে, তাতে কোনো আপত্তি নেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুনেন, মনে রাখতে হবে যে ইবাদতের ক্ষেত্রে আমাদের দলিল লাগে, মুআমালাতের জন্য দলিল লাগে না। মূলনীতি তো বুঝতে হবে, ইবাদতের জন্য দলিল লাগে, কিন্তু আমরা করছি ভুল, আমরা করছি উল্টা। উল্টা হলো কি, আমরা বলি ইবাদতের কোনো দলিল লাগবে না, ভালোই তো কাজ করতেছি, ইবাদতের কোনো দলিল লাগে না, এদের দলিল লাগে মুআমালাতের জন্য। এটা মুআমালাতের ইস্যু, এটা ইবাদতের ইস্যু না। ইবাদতের ইস্যু হলো মসজিদ নির্মাণ করা, স্থান ইবাদতের ইস্যু নয়। যেই কোনো স্থানে মসজিদ নির্মাণ করতে পারে, বেসিক প্রিন্সিপাল, মূলনীতি এবং সালাত কিভাবে আদায় করবে, এটা হলো ইবাদতের ইস্যু। কিন্তু ইবাদতের ইস্যু স্থান চয়েস না, যে কোনো স্থানে হতে পারে ইনশাআল্লাহ। রাসূল ইসলামের মদিনা যাওয়ার পরে উনি বললেন আমার উট যেখানে বসবে ওইখানে কি আমি থাকবো, এবং সেখানে তিনি মসজিদ বানান নাই, সেখানে তো তিনি মসজিদ বানিয়েছেন। অতএব স্থান ইবাদতের ইস্যু নয়, যদি না দলিল থাকে। যেমন মক্কা মানে বাইতুল্লাহ, এটা ইবাদতের একটা জায়গা, হারাম। এটা কি দ্বারা প্রমাণিত? কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, নাকি আমরা মন গড়া করতে পারবো? মন গড়া নয়। আপনি কোন জায়গাকে বলতে পারবেন এই জায়গাটা খুব ফজিলতপূর্ণ, যদি না দলিল থাকে। এটা মুআমালাতের ইস্যু, এটা দলিল, এটা ইবাদতের ইস্যু, এটা দলিল লাগে যে স্থানটি। কিন্তু এমনিতেই কোন একটা স্থানের আপনি ইবাদতের জন্য গ্রহণ করতেই পারেন, সেটা মুআমালাতের ইস্যু, ওই জায়গায় কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ। মানে মহিলাদের জন্য 14 জন হারাম, বা আমাদের জন্য একজন মহিলা দেখলে মাথা সংযত করতে হবে, যেমন একসাথে থাকলে বাবির সাথে বা মুখটা দেখা যায়। আবার যখন এই যে আমরা বাসাতে পড়ি তখন এই যে ম্যাডাম লেকচার দেয়, তখন ওনাকে অনুসরণ করতে মুখ দিতে হয়, তো এই ক্ষেত্রে কি এটি মানে গুনাহ হচ্ছে?
এখানে তো কথা তো একেবারেই সত্য। আমরা তো এই বিষয়টা আগে আলোচনা করেছি যে নারীদেরকে দেখা, সেই দেখাটি আমাদের জন্য নিষিদ্ধ এবং তিনি তার মুখ কি করবেন, ঢাকবেন। এইটাই হলো মূল বক্তব্য। কোরআন এবং হাদিসের নির্যাস হলো এটাই। শেখ সালেহ বিন উসাইমিন তিনি আলাদা গ্রন্থ লিখেছেন যে মহিলার মুখ ঢাকবে, এটাই বক্তব্য। ঠিক আছে। আর এই যুগে তো এখন যে পরিমাণ ফিতনা আছে, এই ফিতনার যুগে এটা করাই উচিত। এখন যারা মুখ ঢাকে না, আমাদের করণীয় কি? আমরা আমাদের নিজেকে নিয়ন্ত্রণ করব। আমরা আমাদের নিজেদেরকে কি নিয়ন্ত্রণ করব। উনি কিভাবে কথা বলে এটা আমার শেখার কোনো প্রয়োজন নেই, উনি কি বলছেন এটা শোনার প্রয়োজন। যদি তিনি আমার শিক্ষক হন, যদি আমি অ্যাভয়েড না করতে পারি আলটিমেটলি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন। এর আগে আমরা বলেছি যে এই জাতীয় প্রতিষ্ঠানে না যেতে পারলে ভালো। এরপরে যদি সেখানে আমরা চলে যাই, তাহলে তার কথা শোনা আমার জরুরি, তার চেহারা দেখা আমার জরুরি না। এরপর যদি কখনো তার চেহারা সেদিকে দৃষ্টি পড়ে যায়, ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা, প্রথমবার তুমি তাকাতে পারো, দ্বিতীয়বার তুমি তাকাতে পারো না। 3 নম্বর হচ্ছে সহিহ হাদিসে আছে, রাসূল বলেছেন কেউ যদি কোনো একজন নারীর দিকে শাহওয়াতের দিকে তাকায়, শাহওয়াত মানে কি, আগ্রহের দিক মাধ্যমে, আগ্রহের মাধ্যমে তাকায়, অথবা খুব মানে খাইস মানে শাহওয়াত নিয়ে যদি তাকায়, এক ধরনের চিন্তা চেতনা, বিকৃত চিন্তা চেতনা নিয়ে তাকায়, সুব্বা ফি আইনিহি আল আনাকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার চোখে গরম শিক ঢুকিয়ে দেওয়া হবে। আমাদের থাকাকালীন সময় চাচা চাচি তারপরে ভাবি মানে একবার মানে ওরা একবারে মানে মুখটা তো দেখা যায়, মানে এটা অ্যাভয়েড করা খুবই টাফ। চাচি মামি মানে পর্দা করতেছে বাট মুখটা ডাকতেছে না। এই জন্য তাদেরকে বলতে হবে, নসিহা করতে হবে, তাদেরকে নসিহা করতে হবে, তাদেরকে নসিহা করবেন এবং আপনি যতটুকু নিজকে সেভ করতে পারেন আর কি, ইনশাআল্লাহ। আচ্ছা সাহেব, কোন মহিলা যদি সম্পূর্ণ বোরকা করে শুধু মুখটা খোলা রাখে তাহলে কি পর্দা লঙ্ঘন হচ্ছে? পর্দা কাটে হয়ে যাবে? শুনেন, কোরআনে লঙ্ঘন হচ্ছে, লঙ্ঘন মনে রাখতে হবে আমাদেরকে। পর্দার ব্যাপারে কোরআনে যে আয়াতটি আছে তার মধ্যে আছে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা তাদের মাথা থেকে তাদের শরীরের উপর একটা আলাদা কাপড় দিয়ে দেবে। মাথা থেকে শরীরের উপর কাপড় ফেললে মুখ খোলা থাকে কিভাবে? মাথা থেকে শরীরের উপর কাপড় ফেললে মুখটা খোলা থাকে কিভাবে? বর্তমানে অনেক আলেম দেখা যায় মুখ খোলা থাকলে বাকি পুরো শরীর ঢাকা থাকলে পর্দা। এইটা এই বক্তব্যটা আছে, আমি তো বললাম এটা 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 কোরআনের একটা আয়াত থেকেই বিভিন্ন আলোচনা নিয়ে আলেমরা এই দলিলটা দেন যে মুখ খোলা রাখা জায়েজ। আমি যদি ধরেও নি জায়েজ, তবে উত্তম তো মুখটা ঢেকে রাখা, নাকি? তাদের বক্তব্যই উত্তম। কিন্তু আরেক দল বিশাল বড় আল্লাহওয়ালা দিনদার ওলামায়ে কেরাম তারা বলেছেন না, মুখটাকে ঢেকে রাখতে হবে। আচ্ছা ভাই, আমি লাস্ট প্রশ্ন এটা আপনাদেরকে বলি, আমরা যখন কোনো পুরুষ কোনো মহিলারে পছন্দ করি, কি দেখে পছন্দ করে বলেন?